আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। তো মুরগির মধ্যে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু অনেক সময় একটা গন্ধ আসে। তো আমি সেই গন্ধ মুক্ত অনুযায়ী আমি রান্না করব, যে রান্না করার সময় কী করলে মুরগির মাংসের গন্ধটা থাকে না। তো আমি এখানে কিছু ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। তো মাংসটাকে এখন আমি যা করব, আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পানি গরম করে নিয়েছি। তো গরম পানির মধ্যে আমি মুরগির মাংসটা এখন দিয়ে দিব। তো মুরগির মাংসটা দেওয়ার পরেই দেখতে পাবেন যে মুরগির মাংস থেকে কি পরিমাণে চর্বি বের হয়ে আসে। তো আর যদি আমরা মাংসটা এভাবে ভাপিয়ে নেই, তাহলে ব্রয়লার মুরগির মাংসে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। তো দেখেন কি পরিমাণে চর্বি বের হয়ে এসছে পানি থেকে। মাংসের মধ্যে যতটা চর্বি বা যে জীবাণু গন্ধ থাকে সেটা কিন্তু বের হয়ে গেছে। তো আমি এটাকে ভাপে নেওয়ার পর এটাকে আমি বের করে নিলাম, দেখেন। তো এখন আমার এই মেন কাজটা শেষ। এখন আমি এটা রান্না করব। তো রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে আসলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখন পেঁয়াজগুলো নাড়াচাড়া করব। তো পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া ততক্ষণ করব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। ততক্ষণ আমি নাড়াচাড়াই করব। পেঁয়াজ কুচির মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা যদি আমি পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নেই, তাহলে অনেকটাই টেস্ট হয় মাংসের মধ্যে। তো আমার একসঙ্গে দুই কাজ হয়ে যাবে, পেঁয়াজটাও ফ্রাই হয়ে যাবে, তার সঙ্গে আলুটাও আমার ফ্রাই হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে আসতেছে আর সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা মাংস খান তাহলে দেখবেন অনেক টেস্ট লাগে। তো এর মাঝে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, কারণ আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো সবগুলো আমি একসঙ্গে ভেজে নেব। এখন আমি এর মাঝে দিয়ে দিলাম গোটা মশলা, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এটা ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আজকে একদম অন্যরকমভাবে আমি মাংসটা রান্না করতেছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আর ব্রয়লার মাংসের যে একটা গন্ধ থাকে সেটাও আর লাগবে না। তো এখন আমি এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি বাকি উপকরণগুলো এখন দিয়ে দিব। আমি এখন এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরে গুঁড়ো, মশলা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো যত আপনারা নাড়বেন মশলাটা সহ, ততই কিন্তু রান্নাটার অনেক টেস্ট হবে। তো এখন আমি এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন রান্নায় ততই রান্নার মজা, সেটা আপনারাও জানেন। আমি এখন এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। মশলাটার সঙ্গে আমার আলুটাও একটু সিদ্ধ হয়ে আসবে। তো আমি এখানটা এখন ঢেকে দিলাম। কিছু সময় পর আমি দেখব, দেখেন মশলাটা অনেক সুন্দরভাবে হয়ে আসছে, সাইড থেকে তেল বের হয়ে আসছে। আমি এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। কত সুন্দর রং হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। আমি এটা ভালো করে কষানোর পরে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেব। যেহেতু আমি মুরগির মাংসটাকে 2-3 মিনিটের মধ্যে ভেপে নিয়েছি, তো এই মাংসটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, যার কারণে আলুটা আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো এখন আমি মাংসটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে আমি ঢেকে দিলাম। কিছু সময় পর দেখব এখন অনেকটাই পানি আছে, এখনও ঠিক মতো আমার মাংস সিদ্ধ হয়নি। তো একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আবার কিছু সময়ের জন্য আমি ঢেকে দেব। এখন দেখতে পাচ্ছেন কিছু সময়ের পর আমার রান্না একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে।